আমরা ইতিমধ্যে জেনেছি, যেগুলো না জানলে অবশ্যই আরবিরাও তারা জবর জের দিতে পারে না, এবং বিশেষ করে আলিমেরা প্রকৃত অর্থ উদ্ধার করতে পারবে না, আরবি ভাষা জানতে পারবে না, কোরআন হাদিসে ইরাব দিতে পারবে না, জবর জের দিতে পারবে না। যেগুলো না জানলে অবশ্যই হবে না, অবশ্যই হবে না। তার মানে সেগুলো কি আওয়ামিল, মানে আমিল, যে জবর জের পেশ দেয়, যে জবর জের পেশ দেয় তাদেরকে আমিল বলা হয়। আর আমরা জানি জবর হলে আলিফ হবে, জের হলে ইয়া হবে, পেশ হলে ওয়াও হবে, আর জজম। তার মানে আমিল, আমিল হচ্ছে যারা যারা আমিল দেয়, যারা যারা জামা পড়ায়। আরবি ভাষায় জামা হচ্ছে 7টি, জবর জের পেশ ফাতা জম্মা কাসরা, আর হচ্ছে মূলত আপনার জজম। হালত হচ্ছে 4টি সর্বমোট হালত। হালত মানে অবস্থা, হালাতুন নাসবি মানে আলিফ অথবা জবরের অবস্থা, হালাতুর রফাই পেশ জম্মা অথবা ওয়াইয়ের অবস্থা, হালাতুল জারি কাসরি কাসরা জারের অবস্থা মানে জের অবস্থা, জের অথবা ইয়ায়ের অবস্থা, আর হালাতুল জজমে জজমের অবস্থা। আমিল যারা যারা জামা জামা এই জামা যারা যারা এই ইরাব জবর জের পেশ আলিফ ওয়াও ইয়া এবং জজম প্রদান করতে পারে তাদেরকে আমিল বলা হয়। আর এই আমিল মূলত আমরা দেখেছি, আমিল যারা 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 পড়াতে পারে তারা হরফ হতে পারে, তারা ইসিম হতে পারে, তারা ফেল হতে পারে। আমরা এটা জানি আলহামদুলিল্লাহ। আর যারা যারা গ্রহণ করে তারা মূলত যারা গ্রহণ করে তাদেরকে আমিল বলা হয়, তাদেরকে মোরাব বলা হয়। যারা গ্রহণ করে এদের সংখ্যা মূলত মাত্র 2টি, ইসিম আর ফেলে মুদারে। এছাড়া আর কেউ মূলত গ্রহণ করে না ইসিম আর ফেলে মুদারে। তার মানে হরফ কিন্তু জবর জের পেশ গ্রহণ করবে না, সকল হরফ মাবনি। আলহামদুলিল্লাহ এগুলো জেনেছে। যারা যারা আমল করে যারা যারা জামা পড়ায় জবর জের পেশ দেয় তাদের সংখ্যা মূলত হচ্ছে 3টি। আমিলু আল আমিলু আল আমিলু ইসিম মানে ইসিমের আমল, আল হরুফুল আমিলা যেগুলো হরফ আমল করে, আসমাউল আমিলা যেগুলো ইসিম আমল করে, আফআলুল আমিলা যেগুলো ফেল আমল করে। অর্থাৎ ইসিম জবর, ইসিম মূলত জজম দেয়, আর হচ্ছে হরফ মূলত জবর জের পেশ ও জজম দিতে পারে, আর ফেল মূলত পেশ অথবা জবর দিতে পারে। আলহামদুলিল্লাহ এগুলো আমরা জানছি, এগুলোর নাম হচ্ছে আমিল। আর আমরা জানি আমিল প্রধানত দেখার দৃষ্টিকোণ থেকে মূলত 2 প্রকার। একটা হচ্ছে আওয়ামিলুল লফজি, যাকে আমরা দেখতে পাই শব্দের মধ্যে, বাক্যের মধ্যে সাধারণত শব্দের আগে আসে, সেগুলো এসে শব্দের শেষাক্ষরে জবর জের পেশ জজম এগুলো দেয়। আর আরেকটা হচ্ছে আওয়ামিলুল মানবী, মানে দেখা যায় না, অর্থগত মুক্তাদা খবর। এরই আগে আমরা অনেকবার আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। পরিশেষে আমরা আরও দেখেছি যে আমিল যারা যারা জবর জের পেশ দিবে এদের সংখ্যা 3টি হতে পারে। হরফ সবচাইতে বেশি করে, হরফ আমল করে। তারপরে আমরা দেখব ফেল, তারপরে আমরা দেখব ইসিম। তো হরফ যেগুলো আমল করে সেগুলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা জেনেছি। হরফ যে আমল করে কার মধ্যে আমল করবে, ইসিমের মধ্যে অথবা ফেলে মোজারের মধ্যে। তাহলে ইসিমের মধ্যে আমল করে যেগুলো হরফ সেগুলো হচ্ছে আবার 5 প্রকার আমরা দেখেছি। হরফে জার, হরফে মুশাব্বাবিল ফেল, মাওয়ালা মুশাব্বাতানি বিলাইসা, লাইনাফি জিন্স, আর হরফে নিদা। আলহামদুলিল্লাহ 5 প্রকার দেখেছি, এগুলো ইসিমের মধ্যে আমল করে। আর আল হুরুফুল আমিলা ফিল ফেল, এমন কিছু হরফ আছে যেগুলো ফেলের মধ্যে আমল করবে। এদের সংখ্যা মূলত 4, আর হচ্ছে 5টি 9টি, কিন্তু কেরা হচ্ছে 2 প্রকার। ফেলে মোজারেকে 4টি হরফ এসে নসব দেবে, আনলান কাইজান ফেলে মোজারেকে নসব দেবে 4টি হরফ। আলহামদুলিল্লাহ আমরা জেনেছি। এবং ফেলে মোজারেকে 5টি হরফ জজম দিবে, লাম লাম্মা লামে আমর লাইনাহিন শর্তিয়া। আলহামদুলিল্লাহ এগুলো আমরা জেনেছি। তার মানে ইতিমধ্যে আমরা হরফ কি কি আমল করে,
হরফ কাকে জবর জের পেশ দিবে সেগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। হরফ এসিমকে আমল করে আর হরফ ফেলকে আমল করে, সর্বমোট 7 প্রকার আলহামদুলিল্লাহ জেনেছি। হরফে জার 17টি, হরফে মুসাব্বা বিল ফেল মূলত 6টি, মাওয়ালা মুসাব্বা তানি বিলাইসা মূলত 2টি, তবে লাইসা সহ 3টি, লাইন অফ জিন্স মূলত 1টি, লা আর হরফে নেদা মূলত 5টি, ইয়া ইয়া হায়া আই হামজায়ে মাফতুহা, এগুলো আমরা আলহামদুলিল্লাহ জেনেছি। তারপরে আমরা জেনেছি যে হরফগুলো ফেলের মধ্যে আমল করে, বিশেষ ফেলে মাঝি তো মাবনি, সেগুলো তো জবরজের প্রেস গ্রহণ করবে না, 14টা সিগা সারা জীবন একই থাকবে, কোনো রকমের পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হবে কি? পরিবর্তন হবে মূলত ফেলে মোজারে, আর ফেলে মোজারে তো জন্মগত পেশ বিশিষ্ট। তাহলে ফেলে মোজারে কি কি নিতে পারে, কি কি জামা পড়তে পারে? ফেলে মোজারে জবর নিতে পারে, মানে নসব নিতে পারে, ফেলে মোজারে জবর বিশিষ্ট হয় আমরা দেখব, আর ফেলে মোজারে মূলত জজম বিশিষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ এটাও আমরা জেনেছি ফেলে মোজারে যে নসব বিশিষ্ট হয়। আনলান, কাইজান, আন, এগুলো আমরা সুরে সুরে পড়েছি এবং অসংখ্য ভিডিও দিয়েছি, প্র্যাকটিক্যাল করেছি, হোয়াইট বোর্ডে প্র্যাকটিক্যাল করেছি, আবার গবেষণা শীট প্রদান করেছি, আরবি ইংলিশের শীটগুলো আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি। এখন তাহলে বাকি থাকলো হরফ, তো আমাদের শেষ আলহামদুলিল্লাহ। 7 প্রকার হরফ যেগুলো ফেল এবং এসিমের মধ্যে আমল করে, এগুলো আমরা দেখেছি। আর একবার বলে দেই, হরফ মূলত এমন কিছু হরফ আছে এসিমকে জের দিবে, সেগুলো সংখ্যা মূলত 17টি। তার নাম হচ্ছে হরফে জার, বাওতা ও কাফলা ওয়া মুনজুমুজকলা রুবা হাসামিনা দাফিয়ান আলা হাত্তাইলা। তারপরে হরফে মুসাব্বা বিল ফেল আমরা দেখেছি, এগুলো ফেলের মতো, কিন্তু ফেলের মতো আমল করবে না। যে তো সেগুলো কি আমল করবে? মুবতাদা খবরের আগে এসে মুবতাদাকে নসব দিবে আর খবরকে মূলত রফা দেবে, এগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। ইন্নানা কান্নালা কিন্নালাই তালা আল্লাহ, এগুলো 6টি। তারপরে আমরা দেখেছি মাওয়ালা মুসাব্বা তানি বিলাইসা, এগুলো যেহেতু ফেলের মতো, তাহলে ফেলের মতো আমল করে। কি আমল করে? এগুলো মুবতাদা খবরের আগে আসে আর মুবতাদাকে পেশ দেয় আর খবরকে মূলত নসব দেয়। আর এগুলো মা ওয়ালা ওয়া লাইসা, এগুলোর ক্ষেত্রে বিশেষ করে মা আল হাজাজিয়া আর লাইসা ফালুন নাকিসা, এগুলোর খবর কিন্তু বি দ্বারা হয়, বি হরফে জিয়াদা বি দ্বারা হয়, যে মা আনা বি করিন লাস্তা আলাইহিম বিমুসাইতির, এগুলো আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। আর লাইন অফ জিন্স এমন একটা পাওয়ারফুল লাম, কোনোই না এরকম অর্থ দেবে, সেটা সাধারণত জবর বিশিষ্ট হবে। এটার একটাই আমল, ধরতে গেলে একটাই আমল, তবে পেশ বিশিষ্ট হতে পারে, জের কখনো দিবে না, তার মানে জবর অথবা পেশ বিশিষ্ট হবে। তবে সবচাইতে বেশি ব্যবহার হয় লা জরফা লা রজুলা ফিদ্দারি, কোনোই পুরুষ নেই ঘরে, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রকৃত সত্য মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নেই, কোনো ইলাহ নেই, কোনো প্রভু নেই, কোনো সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এগুলো আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। হরফে নেদা ইয়া আয়া হায়া আই, এগুলো মূলত ফেলের মতো আমল করবে। সেই হিসাবে যদি বাক্যের মধ্যে পতিত না হয় তাহলে পেজ দিবে, এক অক্ষর বিশিষ্ট মানে এক শব্দ বিশিষ্ট হলে পেজ দিবে, ইয়া জাইদু ইয়া আল্লাহু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া করিমু ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম ইত্যাদি। আর যদি বাক্যের মধ্যে পতিত হয় মুজাফা অথবা যেভাবেই হোক, তাহলে সেটা নসব বিশিষ্ট হয়। ইয়া রজুলান কুজবিয়া দিয়ে আমার, ইয়া গুলাম জাইদিন, ইয়া আবদাল্লাহ, ওহে আল্লাহর বান্দা, ইয়া উস্তাদ আনাল করিম, ওহে আমাদের সম্মানিত ওস্তাদ। যখন মুজাফটা হবে মোনাদা, তখন মূলত সেটা নসব বিশিষ্ট হয় আলহামদুলিল্লাহ। আমরা জেনেছি জের কিন্তু দেয় না, জের পৃথিবীতে শুধুমাত্র একজনই দিতে পারে, তার নাম মূলত হরফে জার, আর কেউ পৃথিবীতে জের দিবে না। এমনকি মুজাফ ইলাইকেও জের দেয় না, মূলত মুজাফ ইলাইয়ের আগে হরফে জার গোপন থাকে আলহামদুলিল্লাহ।